ওহ, অবশেষে তালিকা প্রকাশ করলো এসএসসি। কিন্তু দর্শক, গতকাল যে আন্দাজটা করেছিলাম তাই হয়েছে। পুরো তালিকা প্রকাশ করা হয়নি, আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে 1804 জনের নাম রয়েছে। কিন্তু দর্শক, আরো একটা বিষয়, যেভাবে তালিকা প্রকাশ করা হয়েছে এতে যে কি করে বুঝবেন যে ওই নামের শিক্ষক বা শিক্ষিকা আপনাদের স্কুলেরই, আমি জানি না। দেখুন দর্শক, কিভাবে তালিকা প্রকাশ করা হয়েছে। দেখুন, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার আর নাম, ব্যাস, আর কিছুই নেই। কি করে বুঝবেন? সিরিয়াল নাম্বার, রোল নাম্বার আর নাম। না কোনো সাবজেক্ট আছে, না কোনো স্কুল আছে, না কোনো জেলা আছে। গোটা রাজ্যের নিরিখে একটা তালিকা জাস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। তো কি করে বুঝবেন? একই নামের তো অনেকেই থাকতে পারেন, গোটা রাজ্য জুড়ে থাকতে পারেন না? ফলে যে নামটা দেখবেন সেই নামের শিক্ষক বা শিক্ষিকা আপনাদের স্কুলেরই, সেটা কি করে নিশ্চিত হবেন? ফলে এটা কি তালিকা প্রকাশ করা হলো? সুপ্রিম কোর্ট বলল যে আপনারা দাগিদের তালিকা প্রকাশ্যে আনবেন। কেন আনেননি? দাগিরা কেন পরীক্ষাতে ফের বসছেন? তাদের তালিকা কেন প্রকাশ করেননি? যখন সুপ্রিম কোর্ট জোর গলাতে বলল, তখন এসএসসি বলল 7 দিনের মধ্যেই প্রকাশ করে দেব। আবার গতকাল বলল আজকের মধ্যে প্রকাশ করে দেব। কিন্তু প্রকাশ করেছে অবশেষে, কিন্তু এটা কি প্রকাশ হলো? দাগিদের যদি চেনাই না যায়, যদি চিহ্নিতকরণ না হয়, তাহলে এটা কি তালিকা প্রকাশ করা হলো? জানি না দর্শক কি চলছে। নিশ্চয়ই আবারও মামলা হবে, আবারও কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে যে এসএসসি যে কিভাবে এখনো কারচুপি করে চলেছে, বা যারা দাগী তাদেরকে আড়াল করে চলেছে, সেটা আবারও কোর্টের নজরে আনতে হবে। এবং এটা চাইবো যে এরপর সুপ্রিম কোর্ট যেন শুধু ওই অর্ডার দিয়ে ছেড়ে না দেয় যে প্রকাশ করুন, এত ঘন্টা সময় দিলাম, এটা না, যেন বড় কোনো শাস্তি দেয়, সেটা আমরা চাইবো। দর্শক, এসএসসি ওইভাবে আলাদা না করে দিলেও আমি এখন আপনাদেরকে পুরো তালিকাটা দেখাবো। আমি ওপর থেকে নিচ করে দেখাবো, পড়তে যাব না। নাম পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। 1804 জন এবং 34 পৃষ্ঠার একটা তালিকা। আপনারা নিজেরা দেখে রাখুন। নামগুলো দেখেও যদি একটু আর কি অন্যভাবে খোঁজ খবর নিতে পারেন যে ওই নামের যে শিক্ষক আপনাদের স্কুলে আছেন সত্যি উনি কিনা, আপনারা খোঁজ নেবেন। ফলে নামটা অন্তত জেনে রাখাটা দরকার। তো আমি সেই জন্য আপনাদেরকে পুরো তালিকাটা একটু দেখাবো, খুব দ্রুত দেখাবো, কারণ লম্বা তালিকা তো, একটু দেখে নেবেন। একেবারে 1 নম্বরে যার নামটা রয়েছে অবনীন্দ্রনাথ মন্ডল, 2 নম্বরে আব্দুল গাফফার শেখ, 3 নম্বরে আব্দুল হাকিম, 4 নম্বরে আব্দুল কাইয়ুম বালাজি। আবার এদিকেও একটা আছে, আমি দর্শক আর নাম পড়ছি না, আমি খুব দ্রুত স্ক্রল করছি, নাম পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে। জাস্ট নামগুলো দেখে রাখুন। রোল নাম্বার হয়তো আপনারা বুঝতে পারবেন না, নামগুলো দেখে রাখুন। আর আমি খুব ফাস্ট করছি, তো আপনারা একটু থামিয়ে থামিয়ে দেখে নেবেন, থামিয়ে থামিয়ে দেখে নেবেন, কারণ নাহলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট নামগুলো আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই। যদি এই নামে আপনাদের স্কুলের কেউ থাকেন, তাহলে আপনারা মানে অন্তত খোঁজ নিতে পারবেন যে এই নামের কি আমাদের স্কুলেরই ওই শিক্ষক বা শিক্ষিকা। হয়তো নামের সঙ্গে মিল পাবেন আপনারা, যাদেরকে এখনো হয়তো আপনারা চিনতে পারেননি। রোল নাম্বার এখানে আছে, রোল নাম্বারটা দেখেও খোঁজ নিতে পারেন। বা অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা দাগি না, যারা পুরনো শিক্ষক, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে পারবেন। সুতরাং নামগুলো দেখে চিনে রাখুন এই নামে আপনাদের এলাকায়, আপনাদের স্কুলে কেউ আছেন কিনা শিক্ষক বা শিক্ষিকা। দেখুন দর্শক, অনেক নাম রয়েছে। আচ্ছা, এটা পুরো এবিসিডি এই ফরম্যাটে নামগুলো রয়েছে। প্রথমে এ, তারপরে বি নাম দিয়ে শুরু হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে আস্তে আস্তে মানে স্ক্রল করছি। যারা ছোট মোবাইলে দেখতে পারবেন না, তারা একটু বড় জায়গায় দেখতে পারেন, টিভিতে দেখতে পারেন। এখন তো স্মার্ট টিভি আছে, বা কম্পিউটারে ফেলে দেখতে পারবেন নামগুলো। অনেকে এই লিস্ট আপনারা সরাসরি মানে ওয়েবসাইট থেকেও দেখতে পারেন। যারা ওয়েবসাইট ঘাঁটতে জানেন তারা তো সেখানে দেখতে পারবেন। যারা ওয়েবসাইট দেখতে জানেন না, তারা এখান থেকে নামগুলো একটু চেক করার চেষ্টা করবেন যে এই নামে আপনাদের স্কুলে কেউ আছেন কিনা। 34 পৃষ্ঠার একটা লিস্ট দর্শক আপনাদের সামনে আমি খুব দ্রুত স্ক্রল করছি।
আসলে দর্শক আমি কয়েকটা কথা বলতে চাই এই এগুলো দেখাতে দেখাতে, যে এটা একটা মানে কারচুপি, পরিষ্কার বুঝতে পারছেন যে এসএসসি কেন এটা করেছে। আসলে তালিকা প্রকাশ করতে যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুতরাং আমরা একটা দেখনদারি কিছু একটা করে দিই, আমরা বলতে পারবো যে এই তো দেখুন না তালিকা প্রকাশ করে দিয়েছি। আর হয়তো এটা বলবে আমরা তো রোল নাম্বার দিয়ে দিয়েছি না, সুতরাং ওটাই তো চিহ্নিতকরণের ব্যাপার। কিন্তু রোল নাম্বার দিয়ে কি সম্ভব মানুষ বুঝতে পারবেন? রোল নাম্বার দেওয়া হলেও তো সেই তো আড়াল করার একটা প্রয়াস, সেটা তো বলা যায়। তাহলে রোল নাম্বার কেন, অ্যাটলিস্ট সাবজেক্টটা বললে আরো ভালো হতো, যে পাশে সাবজেক্ট থাকলে তাহলে এই নামে ওই স্কুলের মানে সংশ্লিষ্ট স্কুলের যারা আছেন তারা বুঝতে পারতেন যে এই সাবজেক্টের এই নাম, এ তো মিলে যাচ্ছে। সেখানেও সমস্যা হয়, একই সাবজেক্টের নাম একই নামের শিক্ষক থাকতে পারেন রাজ্যের যে কোনো প্রান্তে, তবুও সাবজেক্টটা থাকলেও খানিকটা আইডেন্টিফাই করা যায়। আর তার সঙ্গে যদি স্কুলটা দিয়ে দেওয়া হতো তাহলে আরো বেটার হতো, কেন করা হলো না? আরে এত কম, এখন তো মানে কম্পিউটারের মানে ডিজিটালের যুগ, না স্কুলের নামগুলো দিলে না হয় আর একটু লিস্টটা লম্বা হতো, আর একটু তালিকাটা বাড়তো, তো সমস্যা কোথায়? মানুষ চিনতে পারতেন, জানতে পারতেন। যারা দাগি শিক্ষক শিক্ষিকা তাদের আইডেন্টিফাই করে দেওয়াটা তো দরকার তো। কেন তারা ঘুষ দিয়ে চাকরি করবেন? কেন তারা অনিয়মে বেনিয়মে চাকরি করছিলেন? ফলে তাদের নামটা প্রকাশ্যে আনাটা তো প্রয়োজন রয়েছে। যারা চোর হয়, ছাচোর হয়, ডাকাত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না? তাহলে কেন এদেরকে অ্যাটলিস্ট সমাজের চোখে চিহ্নিতকরণ করা হবে না? কেন তাদেরকে এখনো আড়াল করার চেষ্টা হবে? আসলে দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন এই আড়াল করার কেন মানে কি উদ্দেশ্য আছে। নামটা যদি সবটাই প্রকাশ্যে এনে দেওয়া হয়, তাহলে এই যে নামগুলো দেখছেন, ইনারা তো আরো হয়তো ক্ষিপ্ত হয়ে উঠবেন যে সব প্রকাশ করে দিল, আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে টাকা ফেরত দিন। সুতরাং টাকা ফেরত দেওয়া তো একটা বড় চাপের। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে এই মানে বেনিয়মে চাকরি দেওয়ার জন্য আজ তো একটা অফিস খোলা হয়েছিল, সেখান থেকে সব বেনিয়মে চাকরি দেওয়া হতো। সেই চাকরিতে সেই চাকরি অনেকে পেয়েছেন। এবং বেনিয়ম বেনিয়ম মানে কি এমনি এমনি নাকি? আবার দেখবেন কুণাল ঘোষরা বলছেন একটাও কি প্রমাণ করা গেছে যে টাকার বিনিময়ে চাকরিটা দেওয়া হয়েছে বলে? আমি জানি না কুণাল ঘোষরা এখনো কোন লজ্জাতে কথা বলছেন। এমনিতেই তো কত প্রমাণ সামনে চলে এসছে। যেমন জীবন কৃষ্ণ সাহার টাকার লেনদেনের খবর কত সামনে চলে এসছে, ভিডিও অডিও সামনে এসছে, আরো অনেক সব সামনে এসছে। এমনকি আমরা অনেককে বলতে শুনেওছি, কুণাল ঘোষের চোখের সামনে আরো আমরা আনবো, অপেক্ষা করতে বলুন কুণাল ঘোষকে। যেভাবে এখনো সাফাই দেওয়ার চেষ্টা করছেন যে টাকার বিনিময় হয়েছে, কি তো এটা কিসের বিনিময় হয়েছে? টাকার বিনিময় হয়নি, এমনি এমনি হয়ে গেছে, সব ন্যাকামো। দর্শক সেফ সেফ তার পর্দাফাশ আমরা করব। আসলে এই পর্দাফাশ যাতে সহজে না হয়ে যায়, সেই জন্যই তো এগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে, যে তালিকা প্রকাশ করব কিন্তু এমন ভাবে প্রকাশ করব সহজে কেউ বুঝতে পারবেন না, বা যাদের নামটা সামনে আসবে তারাও যাতে একটা সাফাই দিতে পারেন, দূর ওই নামে আমি না, ওই নামে আরো অনেকে থাকতে পারেন। ফলে বুঝতে পারছি তাদেরকে আড়ালের একটা চেষ্টা হচ্ছে। এই জন্যই চেষ্টা হচ্ছে যাতে করে তারা টাকার দাবিতে কেউ কালীঘাট কেউ বা অন্যত্র বা না ছোটেন। সুতরাং সেই জন্য আড়াল করার চেষ্টা হচ্ছে। এবং যেটুকু যা হয়েছে অবশ্যই উপরের নির্দেশে, কালীঘাটের নির্দেশে, এটাও বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আজকে এই তালিকা প্রকাশ করার ক্ষেত্রে এত মানে সমস্যা, সেই দুপুর 12টা থেকে আমরা অপেক্ষা করছিলাম কখন তালিকা প্রকাশ পাবে, কখন তালিকা প্রকাশ পাবে। কিছুতেই তালিকা প্রকাশ্যে আসছিল না। সেই রাত 8টার পরে তালিকা প্রকাশ করা হলো, সেটাও আংশিক। গ্রুপ সি গ্রুপ ডি তালিকা এখনো প্রকাশ্যে আমি জানি না। এখানে তো আবার কিছুই বোঝা যাচ্ছে না যে সাবজেক্টের না গ্রুপ সি গ্রুপ ডি। তবে এটুকু ধরতে পারি দর্শক, এটা শিক্ষক শিক্ষিকাদের তালিকা, যেটা আমি গতকাল আন্দাজ করে বলেছিলাম যে দেখবেন যে যেহেতু এখন শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, এই যে তালিকাটা প্রকাশ করা হবে না, দেখবেন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদেরই দাগিদের তালিকাটা হয়তো প্রকাশ করা হবে। এই গ্রুপ সি গ্রুপ ডি দেখবেন সেটাও প্রকাশ করা হবে না। আবার যদি সুপ্রিম কোর্ট ধাক্কা মারে তখন হয়তো আবার প্রকাশ করার চেষ্টা হবে। মানে এরা একেবারে লাতখোর হয়ে গেছে। ধাক্কা মারতে 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 একেবারে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন বের করে, সেখানেও বাঁচানোর চেষ্টা করে, কারচুপি করার চেষ্টা করে। তাই কিন্তু হয়েছে। পুরো তালিকা প্রকাশ করেনি, এটাকে ফার্স্ট তালিকা হিসেবে বলা হচ্ছে। এখনো আরো তালিকা আছে, সেটা মানে বোঝানোর চেষ্টা করছে এসএসসি, কিন্তু সেটা প্রকাশ্যে আনা হচ্ছে না বাকিটা। জানি না কবে সেই তালিকা প্রকাশ্যে আনবে। তো এই হচ্ছে শাসক সরকার, এসএসসি সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। দাগিদেরকে আড়াল করা তাদের একটা প্রাইম লক্ষ্য হয়ে গেছে। সেই জন্যই দর্শক আমি বলবো তার সাবজেক্ট পর্যন্ত প্রকাশ্যে আনা হলো না, স্কুল পর্যন্ত স্কুলের নাম তো আনা হলোই না, তাদেরকে এখন আড়াল করার চেষ্টা হচ্ছে। যে নামগুলো দেখছেন দর্শক, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এদের কাছ থেকে পুরো টাকা ফেরত দিতে হবে। যে টাকা তারা বেতন নিয়েছেন সেই টাকা সুদ সমেত ফেরত দিতে হবে।
তার ডিরেকশন আছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কারো কাছ থেকে টাকা ফেরতের কোনো উদ্যোগ দেখায়নি। তার মানেটা কি? তার মানে তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং যাতে করে টাকা পয়সা আদায় না করতে হয় তারও একটা চেষ্টা চলছে। এবং কোনোভাবে সমাজে তারা যাতে আইডেন্টিফাই না হয়ে যান। আইডেন্টিফাই হলে দুটো দুটো সমস্যা। একটা হচ্ছে যে তারা সমাজের প্রশ্নের মুখে পড়বেন, আবার সেখান থেকে ক্ষোভ তৈরি হবে যারা যারা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন, এবং মানুষেরও ক্ষোভ তৈরি হবে অবশ্যই। আর আইডেন্টিফাই যারা হয়ে যাচ্ছেন তাদের অন্য ক্ষোভ, যে আমি টাকা দিয়ে করলাম, সরকার আমাকে এইভাবে প্রকাশ করে দিল, বা তারা এবার টাকা চাইতে শুরু করবেন। এখন টাকা চাইতে শুরু করলে আমরা কি করে সামলাবো? সুতরাং যত তাদেরকে সামাল দেওয়া যায়, আড়াল করা যায়, তাদের পাশে থাকা যায় যে কোনো ভাবে, তারপর একটা সময় তো তাদেরকে আমরা লাথি মারবই। এটা বলতে পারি দর্শক, এই যে যারা এখনো আশায় আশায় আছেন যে সরকার আমাদেরকে আড়াল করছে, সরকার আমাদের পাশে আছে, সরকার মনে হচ্ছে আমাদেরকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেবে, যদি তারা এই আশাতে এখনো থাকেন, আমি কালকেই বলেছি, তারা কিন্তু এখন এই মুহূর্তে একেবারে সেই মরীচিকার পেছনে ছোটার মতো অবস্থা হচ্ছে। তাদের কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই, তাদেরকে টাকা ফেরত করতে হবে। বরং তারা একটু রাস্তাতে নামুন ঐক্যবদ্ধ হয়ে, যে আমরা টাকা ফেরত চাই, যার কাছে যা টাকা পয়সা দিয়েছি প্রত্যেকের কাছ থেকে আমরা টাকা পয়সা ফেরত চাই, টাকা আমাদেরকে ফেরত দিতে হবে। এই মুভমেন্ট করুন, আরামবাগ টিভিও পাশে থাকবে। দর্শক, আমি এর মধ্যে অনেকগুলো কথা বলতে বলতে পুরো তালিকা দেখিয়ে ফেললাম। এবারে শেষ যে পেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা সিঙ্গেল মানে এতে এসছে, এই যে লাস্ট দেখুন 1804 নম্বর যে পেজ, এই সিরিয়াল নাম্বার 1804 টোটাল, সেই লাস্ট যে নামটা রয়েছে সেই নামটা হচ্ছে জুবারিয়া জামাল। জুবারিয়া জামাল 1803, ইউসুফ আলী, তার আগে ইয়াকুব আলী, তার আগে আরো সব আছে পরপর, এরকম দেখে নিন, পরপর আছে, আমি আর দেখাচ্ছি না। টোটাল হচ্ছে 1804 প্রথম যে তালিকাটা প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে ব্যাপার দর্শক। আমি জানি না আপনারা এই নাম পুরোপুরি পড়তে পারলেন কিনা, একটু কষ্ট করে পড়ে নেবেন, শিক্ষকদের নামগুলো জেনে রাখবেন, এবং সেখান থেকে আপনারা আপনাদের মতো করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। তবে আমি আমি আরেকটা কথা বলে রাখবো, এখানে তো এসএসসি তো এটা প্রকাশ করলো না, পুরোপুরি আইডেন্টিফাই করলো না আমাদের সাধারণ মানুষের চোখে। যারা মুভমেন্ট করছেন, যারা যোগ্য, যারা পরীক্ষাতে বসছেন, তারা একটু এই লিস্ট ধরে ধরে একটু প্রকাশ্যে আনুন, এদেরকে সমাজের চোখে একেবারে ওপেন করে দেওয়া দরকার রয়েছে। কারণ এদের জন্যই তো আপনারা আজকে পথে বসে গেছেন। ফলে এদেরকে প্রকাশ্যে আনা দরকার রয়েছে, এবং তারপর তো আরো কিছু প্রকাশ্যে আনতে হবে যে এরা মানে কাদেরকে টাকা পয়সা দিয়েছেন, তা সেগুলো প্রকাশ্যে আসুক, তাদের বিরুদ্ধে শাস্তিগুলো যাতে শাস্তি হয় সেটা দেখতে হবে, বা তাদের মুখগুলোকেও সামনে আনতে হবে। আর আমি তো বলবো, যখন আপনাদের নাম দেখুন, কমিশন চেষ্টা করেছে আড়াল করার, শুধুমাত্র এইভাবে লিস্ট প্রকাশ করে, কিন্তু আড়াল আপনারা হতে পারবেন না। রোল নাম্বার দেখে আমরা হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমরা একটু অপেক্ষা করলে যারা ওই যোগ্য আছেন তারা ঠিক প্রকাশ্যে এনে দেবেন। তো যখন আপনাদের মুখগুলো প্রকাশ্যে চলে আসছে এইরকম দাগি বলে, তো আপনারা কেন চুপ করে বসে থাকবেন? তাহলে আপনারা যাদের ফাঁদে পড়ে পড়ে এটা করলেন তাদের নামগুলো প্রকাশ করে দিন, কে কাকে টাকা পয়সা দিয়েছেন তাদেরকেও প্রকাশ্যে আনুন, তাদেরকেও প্রকাশ্যে আনুন, না হলে আপনারাই বুঝবেন, আপনারা একলারাই এইভাবে হবেন। প্রকাশ্যে আনুন এবং টাকা পয়সা ফেরতের জন্য দাবি করুন। আরামবাগ টিভি সবসময় বলেছি না, আমি পাশে থাকবো, তাদের নামগুলো একেবারে প্রকাশ করে দিন, কে কাকে কত টাকা দিয়েছেন বলুন, মানে মুভমেন্ট করুন, বাড়িতে যান, টাকা পয়সা আদায় করুন, আদায় করতে হবে আপনাদেরকে, মুভমেন্টে নামুন। আর আশায় থাকলে ভাবছেন যে আমাদের ঠিক একটা বিকল্প ব্যবস্থা করে দেবেন, সহজ না। এই যে কারচুপি করা হয়েছে না, এতেও ধাক্কা খাবেন, যারা এসব করেছেন এতেও ধাক্কা খেতে হবে। যেটা কি লিস্ট প্রকাশ করা হয়েছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নজরে আবার আনা হবে, আইনজীবীরা আনবেন, ফের দেখবেন ধাক্কা খাবেন, ফের ধাক্কা খাবেন যারা এসব করেছেন। আর এটা একেবারে বললাম না, লাতখোর হয়ে গেছে, ধাক্কা মারতে 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 আবার যখন ধাক্কা হবে তখন হয়তো আবার সাবজেক্টটা দেবে, আবার ধাক্কা মারলে তখন হয়তো স্কুলের নামটা দেবে, এই টাইপের। কিন্তু এইভাবে কি বাঁচানো যায়? যে বিষয়, যে দুর্নীতি একেবারে সামনে চলে এসছে, এইভাবে কি বাঁচানো যায়? দর্শক বলবেন, এবং যদি চিনতে পারেন আপনাদের এলাকার শিক্ষক শিক্ষিকাদেরকে বলবেন, আপনারা কমেন্টে বলবেন, সব ওপেন করে দেবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।